ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না নোয়াখালীর হাতিয়ার জেলেরা। মানবতর জীবন যাপন করছে লক্ষাধিক জেলে। মিজানুর রহমান রিয়াদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চিরচেনা ঘাটে নেই হাকডাক, জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। এ দৃশ্য নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম থাকলেও এবার কাঙ্ক্ষিত মাছ মিলছে না হাতিয়ার জেলেদের জালে। নিঝুম দ্বীপ, বন্দর টিলা, চেয়ারম্যান ঘাট সহ 20টি ঘাটের ছোট বড় প্রায় 10,000 জেলের নৌকা নদীতে বিচরণ করছে। অনেকেরই ফিরতে হচ্ছে শূন্য হাতে। গাঙ্গু গেছি, গাঙ্গু কোনো মাছই নাই, অজ্ঞা মাছ পাইছি, তাহলে কি হয় না? নদীতে কোনো মাছ নাই, জেলেরা প্রতিনিয়ত যায় আসে। এক একটা যাওয়া আসাতে তাদের নর্মালি এক একটা বোর্ডের প্রায় 1 লক্ষ টাকা করে লস আছে। একজন মিলে আমরা 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা বাজার নিয়ে যাই, যা হলে দেখো না 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাছ বিক্রি হয়। এবার যাই শুধু মালিকের লোকসানের দিকে যাতেছে। কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে আসতে পারিনি, যে আমরা ওইখানে দিয়ে মাছ ধরে বাড়িতে ফেলে আইয়া নদীতে মাছ পাই না। কাঙ্ক্ষিত মাছ না পায় অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের বেতন দিতে পারছেন না। 15-16টা নৌকা গাঙ্গে গেছে, সবগুলো নৌকারই লস। ওই বিদায় ওগুলার থেকে দেখি বাকি নৌকাগুলা নদীতে নামছে না। আর আমাদেরও পরিস্থিতি খারাপ, আমরা টাকা পয়সা তেমন একটা দিতে পারতেছি না, সহযোগিতা করতে পারতেছি না। জেলেরা মাছ আনলে নদীতে মাছ যখন পায় তখন আপনার উপরে বেচা কিনা ভালো হয়, তাদের সংসারও চলে। সব দিকে আপনার হাহাকার অবস্থায় আছে আমাদের চেয়ারম্যান ঘাটের, নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের অবস্থা। ভরা মৌসুমেও ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও নদীতে পলি জমে যাওয়ার কথা বলেন এই কর্মকর্তা। যখন বৃষ্টিপাত স্বাভাবিক হবে তখন ইলিশের এই সংকটটা দেখা দিচ্ছে, সেটা নিরসন হবে। তবে আমাদের জন্য চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে নদী দূষণ এবং ইলিশের যে রুট আছে সেটাতে পলি জমে যাওয়া। যদি আমরা যথাযথ উপায়ে খনন করতে পারি ইলিশের এই রুটগুলো, তাহলে আশা করি সামনে এই ইলিশ সম্পদটা টেকসই হবে। হাতিয়ার জেলে পেশার সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ। সরকারি নিবন্ধিত জেলে 25,995 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।